একটা বাচ্চা দোকানে নিয়ে গেছে, আমার এই চোখ দুটো দেখছে। আর আমার পাশে যত লোক ছিল প্রতিটা বাচ্চাই মারা গেছে। যে আমাদের বাচ্চা আর 10 মিনিট টেকবে, বাচ্চা মিলে টেকবে না, এখন আমি কি করবো? যখন রাত্র 2টা বাজে তখন সমস্ত ওই ওয়ার্ডের বেবিগুলো কান্না করতেছে। আমি এবার এই বাচ্চা নিয়ে আমার নিচে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পর যখন বাচ্চা আমাকে কান্না করে তখন আমি উঠে বাচ্চা কোলে লইছি। কোলে লওয়ার পর আমাদের বড় বেবিটা বমি করতেছে। বমি করার পর আমি মনে করছি দুধ বেশি খেয়েছে, এই জন্য বাচ্চা বমি করে। এখন দেখছি ওয়ার্ডের প্রতিটা বাচ্চাই বমি করে আর অস্থিরতা, বড় ছোট সবাই অস্থিরতা ভাব করে। আমি রাত্রে কোনো খাবার খাই, দেখি আমার পেটটা এখানে ফুলে গেছে, আমার এই বাচ্চাটা ঘুরতে ঘুরতে বমি করতেছে। আমি বাড়ির বাচ্চা তো অসুস্থ, বেমার, এখানে তো গরম, কেমন জানি উদ্ভিদ ভাব এরকমের লাগে কেন? আমি ডাক্তারের কাছে ভাবি কিন্তু 2 বাচ্চা, এই এক বাচ্চা, আবার আমার ভাবির 2 জমজ বাচ্চা। এখন আমি এখন 2 বাচ্চা কিভাবে সামলাই? তার ওখানে আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, এই বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে আমার। তারপর আমি আয়াকে বলতেছি, আপু আমার তো বাচ্চা ট্রিটমেন্ট দিতে হবে। আর সিস্টার ছিল কই, ম্যাডাম বাচ্চা তো বমি করে, কি করবো? সিস্টার কোনো কথা বলে নাই, চলে গেছে। চলে যাওয়ার পরে আমি কি করবো? আয়া বলতেছে কি, লও তোমাকে আমি 5 তলায় নিয়ে দিয়ে। আমি তো চলেন দেয় 5 তলা যাই দেখি আমার পাশের বাটার বেডের বাচ্চারা মারা গেছে। এটা কয়টার সময় ঘটনা? 8টা 20-এর সময় ঘটনা। ওই বাচ্চাটা মারা গেছে। মারা যাবো ওই দেখে আমার আর পড়ে নাই। সকাল 8টা 20? হ্যাঁ, সকাল 8টা 20। তার আমার বাচ্চা তো আমি এবার দিয়েছি যে ম্যাডাম আমার বাচ্চা অসুস্থ, বমি করছে, বাচ্চা জানি কেমন করে নেন। তারপর এরা কইতেছে বাইরে থেকে একটা বাচ্চার চিকিৎসা চলতেছে না। আমি বলতেছি ম্যাডাম আমার বাচ্চাও তো অসুবিধা, আমার সুস্থ বাচ্চা কি হইল? ম্যাডাম বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি বাচ্চা নিয়ে আসো। আমি আবার ধরুন বাচ্চা ওখানে নিয়েছি। নেওয়ার পরে বলতেছে এই ওষুধগুলো তুমি কিনে নিয়ে আসো। আমি কিনে নিয়ে ওষুধগুলো যখন তাদের হাতে পৌঁছে দিলাম তখন বলতেছে আপনার বাচ্চা আর 5-10 মিনিট থাকতে পারে, এরপর আর থাকবে না। আমি তো ম্যাডাম আমার বাচ্চা এই যে আমি আজকে 4 দিন হসপিটাল, আমার বাচ্চা সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না। আমাকে ডক্টর আমি দেখাইছি, ডক্টরের মা সন্তান একসাথে মিলিয়ে ছবি তুলতে বলছে, আমি ফেসবুকে সাইডে দেবো। তারপর যে কোনো মানুষই আমাকে বাচ্চার ছবি তুলছে, তখন আমার বাচ্চার কোনো অসুবিধা দেখি নেই। না দেখার পর আমি আমার ভাবিকে বলি, ভাবি আজকে তো আমরা জামুই দিয়ে চলে যা, তাহলে বাচ্চা আবারও আমি ডাক্তার দেখাই যাবো। তারপর ভাবি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার। আচ্ছা, এই যে ভোটার থেকে একটা পর একটা বাচ্চা অসুস্থ হতো এবং আপনি দেখছেন পাশে থেকে একজন মারা গেছে, পুরো ওয়ার্ডে কতগুলো বাচ্চা ছিল, কতজন বাচ্চা? আমি পুরো ওয়ার্ডটা গুনি নাই, আমি আমার 13টা বাচ্চা আমার সামনে চোখে দেখেছি। 13টা বাচ্চা দোকানে নিয়ে গেছে, আমার এই চোখ দুটো দেখছে। আর আমার পাশে যত লোক ছিল প্রতিটা বাচ্চাই মারা গেছে, প্রতিটা বাচ্চা মারা গেছে। আমার বাচ্চা প্রথম আমার বাচ্চার আগে 3টে বাচ্চা মারা গেছে, তারপর আমার 2টে মারা গেছে, ফিরগে আবারও 2টে বাচ্চা মারা গেছে। তারপর তো আমার বাচ্চা মারা গেছে, তখন আমি ওই নিয়েই ব্যস্ততা, ওখানে যার কি খবর ওই খবরটা আমি নিতে পারি নাই। আমি তারপর বাচ্চার বাবার কাছে ফোন দিছি, বাচ্চার চাচার কাছে ফোন দিছি, বাচ্চার আঙ্কেলের কাছে ফোন দিছি যে আমাদের বাচ্চা আর 10 মিনিট টেকবে, বাচ্চা মিলে টেকবে না, এখন আমি কি করবো? তারা ভাই বলতেছে আমার ভালোবাসা কি হয়েছে, এর আমি বিচার চাই যে আমাদের বাচ্চা যে এইভাবে মারা গেছে। মনে পরিবার বুঝতে পারেন যে বলছেন তোমার বাচ্চা ঠান্ডা লাগছে, বাচ্চা ভালোভাবে ডাকো নাই, বাচ্চার হার্টবিট দুর্বল, এই জন্য বাচ্চা মারা গেছে। এখন আমি বলছি আমার বাচ্চার চিকিৎসা করছি, আমি এখানে বাচ্চা হওয়ার সাথে সাথে ডক্টর দেখাইছি, তাহলে আমার সুস্থ বাচ্চাটা কেন এরকম হবে? মারা গেলে আমার একটা বাচ্চা মারা যাবে, আমার 2টে বাচ্চা তো মারা যাইতে পারে না। তখন তারা বলতেছে যে হ্যাঁ বাচ্চা মারা গেছে, মানে বাচ্চা নিয়ে যায়।